বাংলাকে ভালোবাসো, বাংলা কবিতা পড়তে ভালো লাগে, বাংলা ছোট গল্প উপন্যাস যাদের প্রিয় একমাত্র তারাই আমার সাথে থাকবা, কারণ আমি বাংলার বিভিন্ন রস নিয়ে আলোচনা করব, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করব। আর আমার পাশে থেকেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা সবাই, যাতে নিয়মিত ভিডিওগুলো তোমরা দেখতে পারো। বিশেষ করে যারা এসএসসি ব্যাচ 2026 এবং এইচএসসি ব্যাচ যারা ইন্টারে পড়ছো, তাদের জন্য আমি নিয়মিত ভিডিও দেবো। সবাই আমার পাশে থাকবা, সবাইকে ধন্যবাদ। আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হলো এসএসসির সিলেবাস 2026-এর এই জীবন বিনিময় কবিতা, গোলাম মোস্তফার এটা কবিতা। তো এই কবিতাটা গোলাম মোস্তফার একটা বিখ্যাত কবিতা। অবশ্যই মনে রাখবা, যে কবিতাটা বিখ্যাত হয়, যে ভালো হয়, সেই কবিতাই কিন্তু আমাদের যে মূল বই, পাঠ্য বই হিসেবে, সেই পাঠ্য বইতেই কিন্তু এগুলো দেওয়া হয়। আমরা বেশি কথা না বাড়াই, আমরা মূল কবিতায় চলে যাই। এখানে দেখা যাচ্ছে যে এই কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি, মূল কবিতা আলোচনা, শব্দার্থ, টিকা, এই 4টা বিষয় নিয়ে আমি কথা বলবো। তো 4টা বিষয়ই পড়তে হবে, কেননা সৃজনশীল ভালো করতে হলে এবং এমসিকিউ ভালো করতে হলে অবশ্যই 4টা বিষয় বারবার পড়তে হবে, বুঝতে হবে। আমার ক্লাস করলে অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবা। সবাই যারা আমার ক্লাস করছো, ডিজিটালভাবে ক্লাস নিতে পারছি না, ডিজিটালে যে ইয়া থাকে ওগুলো নাই, বোর্ডে আমি লিখে, আমি এই যে আমার এখানে বই আছে, আমি বই লিখে পড়াবো এবং আলোচনা করব। সবাই বই বের করবা, বই বের করে দেখো। তো এখানে প্রথমে যেহেতু আছে কবি পরিচিতি, আমি প্রথমেই কথা বলবো কবি পরিচিতি নিয়ে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীলের প্রভাব আসতে পারে। দেখো সবাই, গোলাম মোস্তফা যশোর জেলার শোলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897 সালে জন্ম। আর আমার জন্ম 1997, মানে 100 বছর আগে আমার জন্মগ্রহণ করছে। এখানে বিশেষ একটা প্রশ্ন আছে যে কোন গ্রামে জন্মগ্রহণ, এগুলো পরীক্ষা আসে কিন্তু মনোহরপুর গ্রামে। কত সাল? 1897 সাল। 1918 সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণ ছিল। সাহিত্যের যে শাখাগুলো আছে সবগুলো শাখায় তার বিচরণ, মানে তিনি লেখালেখি করেছেন। কাব্য, উপন্যাস, ছোট গল্প, কবিতা, এই সবগুলোই তিনি লেখালেখি করেছেন এবং সেগুলো প্রকাশ করেছেন। কাব্য চর্চার ক্ষেত্রে ইসলামী ইতিহাস, ঐতিহ্য তিনি প্রেরণা লাভ করেছেন। তার প্রকাশিত কাব্য রক্তরাগ, খোসরোজ, কাব্য কাহিনী, সাহারা, হাসনাহিনা, বুলবুলিস্তান, বনি আদম, উপন্যাস কোনগুলা, ভাঙাবো, উপন্যাসা, এক মনে এক প্রাণ, জীবনী, জীবনী গ্রন্থ হলো বিশ্বনবী, মুরুদুলাল অনুবাদ গ্রন্থ, কালামে ইকবাল, আল কুরআন, শিকওয়া ও জওরাবে শিকওয়া ইত্যাদি। তিনি 1964 সালে মৃত্যুবরণ করেন। এখানে তোমার মনে রাখবা যে তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ আলাদা আছে, কয়েকটা নাম মনে রাখবা, বারবার করলে মনে থাকবে। তারপরে করবা যে তার হচ্ছে উপন্যাস কয়টা আছে, জীবনী কয়টা আছে, এগুলো ধারণা রাখবা। কারণ এগুলো যদি দেওয়া যায় যে এমসিকিউ আসলো যে নিচের কোনটি গোলাম মোস্তফার উপন্যাস, ভাঙা, এটা যদি থাকে বাকি তিনটা অন্য পরিমাণে দিতে পারে, তাহলে এগুলো করতে হবে না, অবশ্যই তোমাদের এটা করতে হবে। তারপরে এখানে আমরা দিচ্ছি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি একটা সৃজনশীল, একদম আনকমন একটা সৃজনশীল আসলো, সেই সৃজনশীলটা ভালো করতে হলে অবশ্যই তোমাদের পাঠ পরিচিতি জানতে হবে, পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। পাঠ পরিচিতি মানে হলো মূল কথা, কবিতার মূল কথা, এই কবিতাতে কি বোঝানো হচ্ছে সেই বিষয়টাই হলো পাঠ পরিচিতি। আমি একটু পড়ছি, সবাই খেয়াল করো। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। বুলবুলিস্তান, এটা আমরা পড়লাম, তার কবি পরিচিতির ভিতরে পড়লাম যে বুলবুলিস্তান একটা কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থটা হচ্ছে কবিতার বই, সেই কবিতা থেকেই এই জীবন বিনিময় কবিতাটা এই বই নেওয়া হয়েছে, এখানে আনা হয়েছে। তো কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহে বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। এখানে একটা ছোট করে একটা কথা বলি, কবিতার যে মূল বিষয়টা সেটা হলো পিতৃস্নেহের, মানে পিতা যে একজন সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসার দৃষ্টান্ত সম্রাট বাবর তার জীবন দিয়েই কিন্তু প্রমাণ করে যে একজন পিতা তার ছেলেকে কি পরিমাণ তার পুত্রকে ভালোবাসতে পারে। পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত।
বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারবেন। তো আমরা এখন এই ব্যাখ্যা না করে আমরা মূল কবিতায় গিয়ে ব্যাখ্যা করি। জাস্ট আমি এখন একটু করে দিচ্ছি। সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ যে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন, আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃশ্রেণীর কাছে মরণের পরাজয় ঘটল। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কবিতার মূল কথা কিন্তু এটা যে পিতৃশ্রেণীর কাছে মরণের পরাজয় ঘটল। পিতৃর যে ভালোবাসা, পিতার যে ভালোবাসা, সেই ভালোবাসার কাছে মরণের পরাজয় ঘটছে। তার মানে সম্রাট বাবর, মুঘল সম্রাট বাবর তার ছেলে হুমায়ুনের জন্য যে তার জীবন উৎসর্গ করলো, এটাই হলো পিতৃশ্রেণীর কাছে মরণের পরাজয় ঘটল। অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটি। আমি এখন মূল কবিতার বইটা একটু ধরো, এই মূল কবিতা, এই মূল কবিতা, এই কবিতা আমি এখন ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দেবো, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, জীবন বিনিময়, আগে আমরা একটু কথা বলি। জীবন বিনিময়, জীবন বিনিময়, বিনিময় মানে কি? বিনিময় মানে বদল, মানে কার জীবনের বিনিময়ে কার জীবন গেল। কবিতা দিয়ে মুঘল সম্রাট, মুঘল রাজ্যের তোমরা কথা বলেছিল, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর। এই বাবরের ছেলে হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয়, কঠিন রোগে আক্রান্ত। এখন সেই তার ছেলেকে বাঁচানোর জন্য সম্রাট বাবর তার নিজের জীবন উৎসর্গ করে, মানে বিনিময় করে, মানে জীবন বদল করে। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, মিত নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। কবিতার প্রথম লাইনে দেখা যাচ্ছে যে বাদশাহ বাবর, মুঘল সম্রাট বাবর কাঁদিয়া কাঁদিয়ে বেড়াচ্ছে, তার চোখে ঘুম নেই। মিত মানে হচ্ছে ঘুম, তার চোখে কোনো ঘুম নেই। কেন ঘুম নাই? তার কারণ তার যে সন্তান হুমায়ুন, সেই হুমায়ুন খুবই গুরুতর অসুস্থ। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, তার সন্তান বুঝি আর বাঁচে না। এই জন্য সম্রাট বাবর কাঁদিয়ে কাঁদিয়ে বেড়াচ্ছে। চারিধারে তার গুণে আসিছে মরণ অন্ধকার, রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া, ব্যবস্থা সবই শেষ, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহিয়া ক্লেশ। এই যে চারিধারে তার গুণে আসছে মরণ অন্ধকার, কার? তার মানে কি? তার গুণে আসছে, তার মানে হচ্ছে তার পুত্র হুমায়ুনের তার মৃত্যু খুব কাছাকাছি চলে আসছে। মরণ অন্ধকার মানে মৃত্যু মানেই তো অন্ধকারের একটা কথা এখানে উঠে আসে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, আচ্ছা তার পুত্র, তিনি যেহেতু সম্রাটের ছেলে হুমায়ুন যদি অসুস্থ থাকে, অবশ্যই দেশের যত বিজ্ঞ কবিরাজ, বিজ্ঞ হেকিম, হেকিম মানে হচ্ছে চিকিৎসক বা ডাক্তার, কবিরাজ ঝাড়ফুঁক দেয় যিনি, আর দরবেশ তারা সবাই আসছে। কেন আসছে? তারা তার পুত্র হুমায়ুনকে চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য, বাঁচানোর জন্য আসছে। এসেছে সবাই, দিচ্ছে বসিয়া, ব্যবস্থা সবই শেষ। মানে তারা সবাই এসে চেষ্টা করতেছে, কোনো কিছুর বাদ নেই, সেবা যত্নের কোনো ত্রুটি নাই, লেশ মাত্র নাই, কোনো ত্রুটি নাই। এখন বাদশার ছেলে হুমায়ুন যদি অসুস্থ থাকে, তারা যারা বিখ্যাত কবিরাজ হেকিম এরা যারা আছে সবাই তো তারা চেষ্টা করবে তার সন্তানকে যারা বাঁচাতে পারে, তারা চেষ্টা কোনো ত্রুটি করছে না, কিন্তু তার অবস্থা খুবই খারাপ হচ্ছে, আমরা পরে জানতে পারবো। দেখো, তবু তার সেই দুরন্ত রোগ ঘটিতেছে না হায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভে আসিতেছে অস্ত রবির প্রায়। কি চমৎকার কথা! কবির কলমের মুখ থেকে কি সুন্দর সুন্দর কথা বের হয়। আসলে সাধারণ মানুষ যা দেখে, কবিরা কিন্তু অন্য কিছু দেখে। এই যে একটা ঘটনা কি চমৎকারভাবে তিনি সুন্দরভাবে লিখেছেন। এখানে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে তবু তার সেই দুরন্ত রোগটি ঘটিতেছে না হায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। বলা হচ্ছে যে এই যে কঠিন রোগ, এই রোগটা তার যাচ্ছে না, ঘটিতেছে না, মানে সরে যাচ্ছে না, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। তার মানে হুমায়ুন বাবরের, সম্রাট বাবরের ছেলে যে অসুস্থ হুমায়ুন, তার এই রোগটি ততই বাড়িয়া যাচ্ছে, তার দেহ থেকে, তার শরীর থেকে এটা সরে যাচ্ছে না। জীবন প্রদীপ নিভে আসিতেছে অস্ত রোগীর পায়, মানে তার জীবন প্রদীপ মানে কি? বাতি। অসুস্থ হলে, একজন মানুষ অসুস্থ হলে সে মৃত্যুর দিকে চলে যায়। এখানে বলা হচ্ছে
যে জীবন প্রদীপ, জীবন প্রদীপ মানে জীবন যে একটা বাতির সাথে তুলনা করা যায়, সেটা অসুখের কারণে মৃত্যুর দিকে যাচ্ছে। অস্ত রবি, অস্ত মানে যে রবি মানে কি সূর্য, সেই সূর্য যখন ডুবে যায় মানুষের জীবনের সেটার সাথে তুলনা করা হচ্ছে। মানে সূর্য যেভাবে ডুবে যায় তার মানে সূর্যের শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায় তার, ঠিক একইভাবে সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের অসুখের কারণে সেইভাবে তার জীবনটা নিতে যাচ্ছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে কৃষকবৃন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাদশা দাদার মুক্তি মিলবে নাকি। কি চমৎকার কথা! বাবর, সম্রাট বাবর এই কৃষক বিন্দু মানে চিকিৎসক বিন্দুকে ব্যগ্র মানে রাগান্বিত কণ্ঠে কণ্ঠিতভাবে জিজ্ঞেস করতেছে, বলো বলো আজ সত্যি করিয়া বলো দিও না কোমরে ফাঁকি, মানে আমার ফাঁকি দিও না, সত্যি করে বলো যে আমার সন্তানের অবস্থা কি, আমি শুধু বাবা। এই রোগ হতে বাদশা দাদার মুক্তি মিলবে নাকি। বাদশা দাদা মানে কি, মানে সম্রাট বাবরের সন্তান, মানে হুমায়ুনকে বলা হচ্ছে, হুমায়ুনকে বলা হচ্ছে যে এই রোগ থেকে, মানে যে তার কঠিন যে রোগ হয়েছে সেই রোগ থেকে তার সন্তান মুক্তি পাবে কিনা। কাকে ডেকে বলছে? ওই তিনজনকে, হেকিম আর কি, হেকিম আর হচ্ছে দরবেশ আর হচ্ছে কবিরাজ, তিনজনকে ডেকে বলছে। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, চেলসম আসি বাবরের বুকে বিদ্যুৎ কিসের ব্যথা। এখানে বলা হচ্ছে যখন বাবর জিজ্ঞেস করলো আমার সন্তানের অবস্থা কি, তখন সেই তারা মস্তক করে মাথা নিচু করে নিচু করে বলছে, কোনো কথাই তারা বলছে না, মুখর হয়ে উঠল তাদের নিষ্ঠুর নীরবতাও যে নিষ্ঠুর হয়ে ওঠে, এটার ব্যাখ্যা হলো এই যে যেহেতু তার ছেলে অসুস্থ, যেহেতু তারা নীরব, তার মানে কি, তার মানে তার অসুখের কোনো সঠিক চিকিৎসা পায় নাই, এই জন্য তারা নীরব। তখন বাবর বুঝতে পারছে যে আমার ছেলের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে, আরো অবনতি হতে হচ্ছে, এই জন্য বলা হচ্ছে শেলসম আসি বাবরের বুকে বিদ্যুৎ কিসের ব্যথা। তখন তার বুকের ভিতরে একটা ব্যথা অনুভব করলো, শেলসম মানে একটা ধারার রক্তের মতো, তার রক্ত এসে বুকের ভিতরে আঘাত করলো। হেনুকালে এক দরবেশ উঠিয়া কইল, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশা দাদার পান। এইটা হচ্ছে তোমাদের একটা মোড় নিল। একজন দরবেশ, একজন সেখানে উপস্থিত ছিল একজন দরবেশ, সে উঠিয়া বলিল সব থেকে যে শ্রেষ্ঠ ধন যদি তুমি দান করতে পারেন আপনি, তাহলে আপনার সেই বাদশা দাদা মানে বাবরের পুত্র হুমায়ুন যে অসুস্থ ছিল তার ছেলে, তার সেই ছেলেটা সুস্থ হয়ে যাবে। এই কথা কে বলছে? একজন দরবেশ, যেগুলো কিন্তু বর্ণনা শুনতে আছে, ঠিক আছে। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে পারি সেই কুরবানি। সম্রাট বাবর একজন পিতা, তার যে সন্তানকে এত ভালোবাসে, তিনি সেই দরবেশের কথা শুনে সাথে সাথে উত্তর দিল, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি। তাহলে কি সব থেকে যে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ ধন হলো তার জীবন, সবচেয়ে বড় শ্রেষ্ঠ যে ধন জানি তাহা জানি, তার মানে কি তার জীবনের কথা বলা হচ্ছে। এতে বলিয়া আসন পাঠিয়া নিরিবিলি গৃহতলে গভীর দেওয়ানে বসিল বাবর শান্ত ও চঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল। এতে মানে এতটুকু মানে বেশি কথা বলে নাই। তখন দরবেশের কথা শুনে সাথে সাথে সে কি করলো, একটা গভীর ধনে বসিল, একটা গভীরভাবে। এই যে যারা দরবেশ বা যারা আল্লাহর কাছে চায়, আমাদের ধর্ম মুসলমান, যেহেতু সম্রাট বাবর মুসলমান, তিনি একটা নির্বিলি একটা জায়গায় গিয়ে তিনি সাথে ধ্যান করলেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, প্রার্থনারত হাত দুটি তার নয়ন অশ্রু জল। তিনি অশ্রু দিয়ে, তার চোখ দিয়ে পানি বের করে তার ছেলের জন্য প্রার্থনা করছে, সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সন্তানকে তুমি এই অসুখ থেকে রেহাই দাও, মুক্তি দাও আমার জীবনের বিনিময়ে। তো একজন বাবা কতটুকু তার সন্তানকে ভালোবাসলে তার জীবনের বিনিময়ে, এই কথা কিন্তু এই শুধু কবিতা নয়, বাস্তব জীবনেও কিন্তু এটা আছে। যেমন অনেক মানে সন্তানেরা অসুস্থ হয় এবং তার বাবা মা কিন্তু বলে যে আল্লাহ, আমার জীবনের বিনিময় হলে আমার সন্তানকে ভালো করে দেওয়া বা আমার আমাকে ভালো করে দেওয়া। মহৎ গুণ মানুষের, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
যে তার কাছের মানুষকে যখন ভালোবাসে তার জীবন নিয়েও কিন্তু পাঠানোর চেষ্টা করে। আর এই কথাটাই কিন্তু এই বিষয়টাই কবিতার মূল বিষয়। সম্রাট বাবর তার জীবন দিয়েও তার মানে আল্লাহর কাছে যে আমার জীবন নাও, তার জীবন ফিরে আসবে। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের পান করো মোরে প্রতিদান। সুন্দর স্পষ্ট করে বাবর বলতেছে, কাঁদিয়া কাঁদিয়া করছে, হে রহিম রহমান আল্লাহ তাআলা, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমার প্রাণ। মানুষের জীবনের সব থেকে প্রিয় বস্তু তার প্রাণ, আমার প্রাণের বিনিময়ে তাই নিয়ে প্রভু পুত্রের পান করো মোর প্রতিদান। প্রতিদান হিসেবে তার প্রাণ বাঁচিয়ে দাও, আমার প্রাণটা নিয়ে নাও। এটা তার বাবা বলছে। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারবাণী, গভীর রজনী শক্তিমগল, নিখিল বিশ্ব বাণী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। যখন সম্রাট বাবর তার পুত্রকে বাঁচানোর জন্য গভীরভাবে ধ্যানমগ্ন আছে, তখন রাজ্যের ভিতরে সবাই স্তব্ধ, মানে গৃহতল মানে বাড়ি ঘর সব স্তব্ধ, যে হঠাৎ করে সম্রাট বাবর কোথায় গেল, কি হলো, কি করছে তিনি। তখন গভীর রজনী মানে গভীর রজনী বলতে গভীর রাতকে বোঝানো হচ্ছে এখানে। শক্তি মহল নিখিল বিশ্ব, মানে এখানে শক্তি মহল মানে এখানে অচেতনকে বোঝানো হচ্ছে, যে ভূমি অচেতন, নিখিল মানে বিশ্ব রানী, এই পৃথিবীটা একদম স্তব্ধ হয়েছে, নীরব হয়ে, আকাশে বাতাসের সাথে কোনো কথা নাই, কানাকানি চলছে। তার মানে তার পুত্রকে বাঁচানোর জন্য তিনি যে গভীরভাবে যে প্রার্থনা করছে, সবাই স্তব্ধ, পৃথিবীটাও স্তব্ধ, দেখে যাক কি হয়। সহসা বাবর পুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা আমার কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবি না নিশ্চয়। তখন তিনি হঠাৎ করে সেই প্রার্থনা জায়গা থেকে উঠে চলে আসলো, এসে বলতেছে, পুকারি উঠিয়া মানে চিৎকার করে বলতেছে, নাহি ভয় নাহি ভয়। তার মানে আল্লাহ তাআলা তার কথা কবুল করে নিয়েছে, এই জন্য তিনি অনেক আনন্দিত। কোন কথা, যে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে, আমার প্রাণের বিনিময়ে আমার আপনাকে বাঁচায় দাও, তিনি এটা মঞ্জুর করেছে। এবং এই কথা ভেবে তিনি প্রার্থনা জায়গা থেকে উঠে এসে চিৎকার করে বলতেছে, আর কোনো ভয় নাই, আমার পুত্র বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়, সে আর মরবে না। ঘুরিতে লাগিল পুলকে বাবর, পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জলশ্বাস, তিনি রাতের তরুণে তরুণে উষার পূর্বভাস। এখানে অনেক সুন্দর একটা কথা, বাবর খুবই খুশি হয়ে উল্লাস করতেছে, চারিদিকে উল্লাস। তিনি রাতের তরুণে তরুণে মানে তার মৃত্যুটাকে অন্ধকার রাত বলা হচ্ছে, যখন অন্ধকার রাত পেরিয়ে উষার পূর্বাভাস, উষা মানে ভোর, মানে আলোর দিকের কথা বলা হচ্ছে। তার মানে তার পুত্র তো মৃত্যুর দিকে যাচ্ছিল, তাই না? তো বাবরের প্রার্থনা কবুল করে তখন তিনি জীবিত হয়ে বা সুস্থ হয়ে উঠছে। তার মানে কি, উষার পূর্বভাস মানে অন্ধকার রাত শেষে যেমন অন্ধকার রাত শেষে কি হয়, দিন হয় না, উষা ভোর হয়, ঠিক তেমনি তার ছেলে মৃত্যু থেকে ফিরে আসছে। এটাকে বোঝানোর জন্য খুবই সুন্দরভাবে একটা উপমা দিয়ে বলছে এখানে। সেদিন হতে রবলক্ষণ দেখিল বাবরের, বিদ্রোহ চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠিল ফের। কি নিষ্ঠুর, কি চমৎকার, এখানে সব কিছুই বলা যায়। বাবরের তখন অসুস্থ হয়ে গেল, তার পুত্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো, কিন্তু বাবর এখানে চিত্তরিষ্টে গ্রহণ করিল শয্যা সেই মরণের জন্য শয্যা বিছানাকে গ্রহণ করলো, আর তার ছেলে সুস্থ হয়ে উঠল। মরিল বাবর না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ভয়, পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। তো বাবর যে মারা গেল, আসলে কি মারা গেছে বাবর না, বলতেছে এটা মৃত্যু নয়, মরিয়া বাবর অমর হয়েছে। কারণ বাবর মরিয়াও অমর হয়ে গেল, আর অমর হওয়া মানে কি, তিনি মরিয়াও মৃত্যুবরণ করেন, তিনি মানুষের মাঝে এখনো বেঁচে আছেন। তিনি পিতৃস্নেহের কাছে মরণে হইয়াছে। পিতৃস্নেহ মানে একজন পিতা যে তার পুত্রকে ভালোবাসে, সেই ভালোবাসাটা মরণের কাছে জয়, পিতৃস্নেহের কাছে মরণের হইয়াছে পরাজয়। তো মরণের পরাজয় হয়েছে এবং পিতৃস্নেহেরই জয় হয়েছে এখানে। এখন তোমরা অবশ্যই যে কথাগুলো শুনছো অবশ্যই বুঝতে পারছো মূল বিষয়টা। আশা করি
এই কথাগুলো শোনার পরে তোমাদের কবিতার লাইনগুলো স্পষ্ট হয়ে গেছে এবং তোমরা অনেক সুন্দরভাবে মূল কথাটা বুঝছো। শুধু ক্লাস করলেই হবে না, তোমাদের এগুলো নিজে নিজে বারবার করতে হবে। করার পরে তোমরা গাইড থেকে এমসিকিউ করতে পারো, দু একটা এমসিকিউ এক্সারসাইজ করতে পারো। তোমাদের পড়ার কোনো বিকল্প নেই, অনেক করতে হবে তোমাদের। সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। যারা এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে, তাদের জন্য আমার বুক থেকে, মন থেকে, হৃদয় থেকে অনেক ভালোবাসা, স্নেহ। তোমরা সবাই আমার পাশে থাকবা এবং আমি নিয়মিত ভিডিও তোমাদের বিভিন্ন যে প্রথম দ্বিতীয় যত ক্লাস আছে সব ক্লাস আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যাতে সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো।